দিদির হাত তার সর্বনাশ। হয়তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 10 ধরে দুর্গাপুরে বসে থেকে পরে এত মিছিল এত কি বল সভা করার পরেও যে 40,000 ভোটের হার, এতে প্রমাণিত বাংলা মানুষের মুখ্যমন্ত্রীকে 15 বছর যা তার উন্নয়ন করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাকে সমাপ্ত করে দিয়েছে, সমাজই করে দিয়েছে মানুষ। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন এমন মানুষকে নিয়ে দুর্গাপুরে প্রচার করেছেন, শিল্প শহরের মানুষ সেটা ভালোভাবে নেয়নি, ওটাই কিন্তু ভোট বাক্সে প্রভাব পড়েছে। হতেই পারে, আমি বলছি তার থেকেও বড় হচ্ছে 4 বছর পর ভোট হয়নি, 15 বছর একটা ইন্ডাস্ট্রি হয়নি, দুর্গাপুরে মানুষের জল নেই, জলের সমস্যা, পলিউশনের সমস্যা, শুধুমাত্র অবৈধ পার্কিং বানিয়েছে, শুধু লুট করেছে। এডিটে বলুন, কর্পোরেশন বলুন, তৃণমূল বলুন, সরকার বলুন, লুট করেছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ, দুর্গাপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে। দুর্গাপুরের মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন দুজন প্রার্থী শিল্প শহর প্রত্যাখ্যান করলো, একজন হচ্ছে কবি দত্ত, একজন হচ্ছে প্রদীপ মজুমদার, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। কি বলবেন? এটাই হচ্ছিল, যিনি মন্ত্রী ছিলেন তিনিও কিছু করেননি, যিনি কবি বাবু এডিটের চেয়ারম্যান ছিলেন তিনিও কিছু করেননি। শুধু নিজের হোটেল বানিয়েছেন, ব্যবসা বানিয়েছেন, জমি কিনেছেন, ঘরকে চেঞ্জ করেছেন। তা আমরা বলেছিলাম এটা প্রত্যাখ্যান করুন। দুর্গাপুরের সর্বস্তরের মানুষ যেভাবে সকাল থেকে উঠে পড়ে রাত পর্যন্ত ভোট দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা বয়স্কদের প্রণাম জানাচ্ছি, আর যুবকদের ভালোবাসা জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করে, সময় দিয়ে পরে, বাইরে থেকে এসে পরে, চাকরি ছেড়ে দিয়ে পরে, প্লেন ভাড়া করে এসে ভোট দিয়েছেন। এটা আমাদের নৈতিক জয়। তাই এই জয় দুর্গাপুর মানুষের জয়, আমাদের কর্মীদের জয়, এটা মোদির জয়, এটা বলতে পারি। পুঁজিপতির বিরুদ্ধে শহরের রায় অবশ্যই রায়। যারা দুর্গাপুরকে লুট করেছেন, দুর্গাপুরের যারা নেতা ছিলেন তাদেরকে বঞ্চিত করেছেন। আজকে আসানসোল থেকে লুটে এখান থেকে সবকিছু করা হতো। দুর্গাপুরকে তৃণমূল আসার পর থেকে তাদেরকে শূন্য করে দেওয়া হয়েছে, নেতৃত্বকে। তাদেরকে কেউ দেখতো না। দুর্গাপুর আসানসোল থেকে আসতেন, যা সমস্ত কাজকর্ম করতেন, এনে করে চলে যেতেন। তাই দিদিমণি এনে বাস করতেন, থাকতেন, ঘুমাতেন, খেতেন, দুর্গাপুরকে দেখেনি। তাই দুর্গাপুর মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে তৃণমূল মহাশূন্যে পরিণত হবে। দুর্গাপুরে কর্পোরেশন ভোট হবে, 43টাই হবে। দুর্গাপুরের সমস্ত কাজ উন্নয়ন আমরা করে দেখাবো, কি কাজ করতে হয়।